এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে অনেক রাত হয়ে গেছিলো শুতে, তো আজকেও দিনটাও অনেক লেটে শুরু হচ্ছে। এখন বাজছে 12:52। এতক্ষণে আমাদের দিন স্টার্ট হচ্ছে, সো লেটস স্টার্ট। আমার কর্তামশাই অলরেডি চলে এসছে রান্নাঘরে। ও আজকে উত্তম মিট মাই ফ্রেন্ড বাঘা। আমি বাঘ ও বাঘা। বাট আজকে ওর মনটা খুব খারাপ, তার কারণ ওর বাড়ির মালিক আজকে ওকে ছাদেই ছেড়ে দিয়ে চলে গেছে। সারা দুপুরবেলাটা ওকে একাকে কাটাতে হচ্ছে। যদিও রোদে আছে, কিন্তু ওকে অত বোঝে বলুন। যাই হোক, আপনারা কতদিনের ব্লগেতে দেখিয়েছেন যে আমাদের দুজন বন্ধু এসেছিল। ওরা আসলে জামশেদপুর থেকে এসেছিল, গ্যাংটক যাবে বলে এখানে বাস ধরতে। কিন্তু বেচারারা রাস্তা গুলিয়ে ফেলায় পুরো জার্নিটাই ওদের হজবরল হয়ে গিয়েছিল। ওদের আমাদের ফ্ল্যাটে পৌঁছানোর কথা ছিল ওই বিকেলবেলা, ধরুন 3:30-4টের সময়, কিন্তু ওরা এসেছিল প্রায় 8:10 এরকম সময়। আর ওদিকে ওদের বাস ছিল 8:10-15 করে। তাহলে বুঝতেই পারছেন কতটুকু সময় ওরা এখানে ছিল। আমাকে ও আগেই ফোন করে বলে দিয়েছিল যে ওরা চলেই আসছে, আর বেশি হাতে সময় নেই, তো তুমি বরং চাউমিনটা একদম রেডি করে ফেলো। তো আমি রেডি করেই নিয়েছিলাম, কিন্তু আসার পরে জানতে পারি ওরা নাকি চিকেন খায় না, মানে ননভেজ খাবারই ওরা খায় না। ফলে আর কি করা যায়, কারোর জন্য যদি কিছু রান্না করেন, সে যদি সেটা না খেতে পারে না, খুব মন খারাপ লাগে। আর বেচারারা অত দূর থেকে এসেছে, হাতে সময়ও নেই যে অন্য কিছু বানিয়ে দেবো, ফলে খুব খারাপ লাগলো। ওই ড্রাই ফ্রুটস আর একটু মিষ্টি দিয়েই কাজ সারলাম। যদিও ওদেরকে বাসে খাবার দেবে, কিন্তু তবু আমার বাড়িতে এসেছে, আমার তো একটা দায়িত্ব থাকেই, তাই না? কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এত কষ্ট করে এত দৌড়ঝাঁপ করে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম, কিন্তু বাসটা লেট করলো প্রায় 3-3.5 ঘন্টা। মানে 8:10-15 করে আসার সময় ছিল বাসটা, এসেছিল 11:15-20 করে। তারপরে ওদেরকে বাসে তুলে দিয়ে আমরা বাড়ি ফিরি, এবং তারপরে আমরাই ওই চাউমিনটা খাই। অত রাত্রেবেলা খাবার খাওয়ার ফলে শরীরটা একবারে খারাপ হয়ে গেছিল। আর তারপরে যেহেতু 25th ওর ছুটি ছিল, সেই জন্য একটা মুভি নাইট তো বানতে হয়। তো সিনেমা দেখার ফলে শুতে যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3:30-4টে বেজে গেছিলো। আর অড টাইমে শুলে ঘুমটাও চট করে ধরতে চায় না। তো যাই হোক, সেই জন্যই আমাদের ঘুম থেকে উঠতেও প্রায় 1টা। তারপরে ওই ব্রেকফাস্টটাকেই লাঞ্চ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তারপরে বাড়ির যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। আফটার অল 25th নাইট, না বেরোলে যিশুবাবু পাপ দেবেন তো। আর এই দিনটা গোটা রাস্তাটা কত সুন্দর আলোয় ঝলমল করছিল। তবে এইটা হলদিরাম, কিন্তু হলদিরামে মোটামুটি সব দিনই এরকমই ডেকোরেশন থাকেই। যেহেতু সেই দুপুরবেলা খেয়েছিলাম, তাই খুব খিদেও পেয়ে গেছিলো। তাই আমরা ভাবলাম আগে চলে যাই প্রভুজিতে খেতে, তার কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আমাদের তো এমনিতেই ভেজ, আর এখানেই একমাত্র সব কিছু ভেজ পাওয়া যায়। আর এইখানে অন্যান্য খাবার খুব একটা যে ভালো তা নয়, এই একমাত্র ছোলে ভাটুরে ছাড়া। তো সেই জন্য হ্যাভিং নো আদার অপশনস, আমরা ওটাই নিয়েছিলাম। একবারে 3 প্লেট নিয়ে নিয়েছিলাম, পেট ভর্তি করে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই দেখুন সিসি2টা কি সুন্দর সাজিয়েছে, একদম কেক, ট্রি। তারপর আমাদের কিছু কেনাকাটা ছিল, সেই জন্য চলে গেছিলাম ডিক্যাথলনে। সেখানে গিয়ে এত স্পোর্টসের জিনিস দেখতে পেলাম, যতবারই যাই এখানে মন ভালো হয়ে যায়।
নিউ ইয়ার আসতে চলেছে, তো শত্রুদের নাকি এক ঘুষি মেরে এগিয়ে চলেছি। জোকস অ্যাপার্ট, এখানের এই টেন্টগুলো দেখুন কি সুন্দর সুন্দর, 5599-এ। এই যে জ্যাকেটগুলো দেখছেন, এগুলো সব আন্টার্কটিকাতেও পরা যাবে। এখানে লেখা আছে -10 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো -20 বা 25-এও পরা যায়। আর এখানে কি সুন্দর ক্রিকেটের সমস্ত কিটস দেখুন, কত কালারফুল ব্যাটস। এখানে জিমের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল, সাথে বিভিন্ন ম্যাসাজের জিনিস, যাদের ধরুন ব্যাক পেন আছে বা প্লেয়ার্সদেরকে ধরুন বিভিন্ন ইনজিউরির মধ্যে দিয়ে তো যেতে হয়, তাদের জন্য ম্যাসাজার আছে, মানে ইনস্ট্যান্ট রিলিফের জন্য। মানে এখানে স্পোর্টসের যাবতীয় যা জিনিস, সমস্ত কিছু জিনিসের সমাহার। আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, একদম সাইকেল থেকে ব্যাডমিন্টন র্যাকেট থেকে A to Z। কোনটা নেই এখানে? এই দেখুন আমার কর্তামশাইকে। ও একটু হাওয়াতেই ব্যাডমিন্টন খেলে নিল, তো তারপরে আমরা একটু বাকিটা ঘুরে দেখছিলাম। সামনে একটা ভালো বেশ ক্যারাম বোর্ড ছিল, আসলে এখানে খেলার সমস্ত জিনিসই তো পাওয়া যায়। এমনকি জিমের মেশিনপত্রও এখানে পাওয়া যায় জানেন। আর ঠিক নিচটাতে একটা অডির শোরুম আছে, তাই সমস্ত গাড়িগুলো দাঁড় করানো আছে, কিন্তু শো স্টপার হচ্ছে এই গাড়িটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।